খেতে বসে জরির রাগ হয়ে গেল। ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল, মা, আমি ভাত খাবো না। দীপু বসেছিল জরির পাশে। বড় আপা যা করে তারও তাই করা চাই। সেও হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল, মা, আমিও ভাত খাবো না। হাসিনা কিছু বলল না, জরির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জরি মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আগের মতো তেজি গলায় বলল, রোজ রোজ একই জিনিস, ঘেন্না লাগে মা। বড় আপার দেখা দেখি দীপু বলল, আমারও ঘেন্না লাগে, রোজ রোজ এক জিনিস। হাসিনার ভীষণ খিদে পেয়েছিল। দীপুর আব্বা কত রাতে ফিরে তার ঠিক নেই। হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্য ভাত বাড়ল। দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল, ভাত খেয়ে ফেল লক্ষ্মী সোনা। বড় আপা খাবে না? না, সে রাজকন্যা কি না, পোলাও কোরমা ছাড়া খেতে পারে না। আমিও পোলাও কোরমা খাবো মা। আচ্ছা, খেও। দীপু আর চোখে বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করলো। জরি বলল, ডিম ভেজে দিলে খাবো। ডিম নেই, তাহলে কিন্তু আমি খাবো না। হাসিনা কিছু বলল না। জরি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল, আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাবো না। আচ্ছা, না খেলে কি করব আমি তাহলে ঘুমোতে যাচ্ছি। জরি প্রায় ছুটে বেরিয়ে গেল। হাসিনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। তার এই মেয়েটি বড্ড অভিমানী হয়েছে। খাওয়া নিয়ে কেউ এরকম করে? অন্য ছেলেমেয়েগুলি খুব লক্ষ্মী, কোনো কিছু নেই, কোনো আবদার নেই। গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারেনি। দীপুর আব্বার শুধু একজোড়া লাল মোজা দিয়েছিল ছেলেকে, তাই নিয়ে কি খুশি ছেলের। আর জরি গাল ফুলিয়ে বলেছে, বাবা, তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি, তুমি এটা কি এনেছো? না, এই জামা আমি পরবো না। সে কি কান্না মেয়ের! দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবার। হাসিনাকে বলেছিল, মরে যেতে ইচ্ছে করে গো, ছেলেমেয়েগুলোর সামান্য শখও মেটাতে পারি না। ছি! হাসিনা ভেবে পায় না জরি এমন অবুঝ হলো কি করে। বাবার রোজগারটাও কি তার চোখে পড়ে না? বছর না ঘুরতে ম্যাট্রিক দেবে যে মেয়ে। সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল। দীপু বলল, আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছো মা? হ্যাঁ। কি জন্যে খেয়েছো? তোমরা যে লক্ষ্মী সোনা, এই জন্যে। ও, বুঝেছি। দীপু এমন করে কথা বলে, বড় মায়া লাগে হাসিনার। খাওয়া হয়ে যেতে হাসিনা অসুস্থ পরীর জন্য দুধ গরম করতে বসল। পরী খুব অসুখে ভোগে। কিছু